হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, তোমাদেরকে নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালটা শুরু হয়েছে একদম ভোর থেকে। মানে সকালবেলা উঠে তো মেয়ের স্কুলে যাওয়ার আগে যেটুকুনি কাজকর্ম থাকে, ওকে রেডি করানো, নিজে রেডি হওয়া, খাবার টিফিন সব গুছিয়ে গাছিয়ে তারপরে স্কুলে দিয়ে আসা দুজনকে। আর দিয়ে এসে তারপরে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আর না কোনো রেস্ট নেওয়া বা কিছু এই সমস্ত আজকে লিস্টে আর নেই, কারণ ব্যস্ত জীবন শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের রান্নার ভিডিও, এক্সট্রা অনেক ভিডিও আছে, সেগুলো শ্যুট করার জন্য টাইমের দরকার। শীতকালের বেলা বুঝতেই পারো সময় কোথা থেকে গড়িয়ে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তো আজকে থেকে ঠিক করেছি যে সকালে উঠে মানে যে কদিন আমাদের শ্যুট থাকবে, আর প্রত্যেক দিন করবো না, তবুও মানে সপ্তাহে 3টে কি 4টে ইচ্ছা আছে করার, দেখা যাক তবুও যতদূর পারি। তো সেগুলো এডিট করতেও তো সময় লাগে, ওই জন্য প্রতিদিন শ্যুটটা রাখবো না। তো হ্যাঁ, যে কদিন শ্যুট থাকবে সেদিন সকালে মানে তাড়াতাড়ি উঠে, যদি মেয়ের স্কুল থাকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়ে বাড়িতে এসে সব কাজকর্ম সেরে পুজো দিয়ে নেব। তারপরে বরকে উঠিয়ে স্নান করিয়ে তারপরে চলে যাব ভিডিওর কাজ করতে। তাহলে এই যে স্নান করা, পুজো দেওয়া, এগুলো না 3টে 4টে বেজে গেলে তখন হয় সমস্যা। তো যদি এই কাজ দুটো আগে করা থাকে বা সংসারের টুকটাক কাজকর্মগুলো মানে করে উঠতে পারি, তাহলে দেখবে অনেক সুবিধা হয়। তখন মনে হয় যে ঠিক আছে, ভিডিও শ্যুট হয়ে গেলে তখন আর কি কাজ থাকে, তখন খাওয়া দাওয়া এই আর কি, সবাইকে খাওয়ানো এইটুকুনি থাকে। তো সেই কাজটাই ভেবেছি আর কি এইভাবে করব, দেখা যাক কতদূর কি ম্যানেজ করতে পারি। আর এই তো আমি এসে না চেঞ্জ করিনি, তো যে জামা পরে গেছিলাম ওদেরকে দিতে শুধু সোয়েটারটা খুলে রেখেছি, কানের মধ্যে এই সেটা পেঁচিয়ে রেখেছি, তোমার এই পাতলা একটা সে মতো। তো কী বলো তো, ওই কানে না খুব ঠান্ডা লাগে, এটা আমি কানে পেঁচিয়েই যাই। আর এরকম আর একটা ছিল, ওটা মেয়েকে দিই, তবে মেয়ের এখন আর একটা অন্য একটা শাল বের করে নিয়েছি, ওটাই ওকে পরাই। আর তারপরে সোয়েটার তো থাকেই, ছোটো মানে বাচ্চাদের যেটুকুনি যা যেভাবে নিয়ে যেতে হয় সেভাবেই চেষ্টা করি নিয়ে যাওয়ার, কারণ ওরও ঠান্ডার ধাঁচ রয়েছে, আমার তো রয়েইছে। একটুতে ঠান্ডা লেগে জ্বরজারি আসলে তখন আমাকেই ভুগতে হবে। তো যতটা সাবধানে নিয়ে যাওয়া যায় বাচ্চা মানুষ। তো এদিকে দেখো, এসে আমি বাসন মেজে নিলাম। অল্প কটা টুকটাক বাসন ছিল, খুব বেশি একটা বাসন ছিল না, এই জন্য সুবিধা হয়েছে। আর এদিকে তারপরে রান্নাঘর পুরো ক্লিন করে নিলাম, গ্যাস ট্যাসগুলো ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। আর এবার হচ্ছে রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নিলাম। এখনও কিন্তু বাইরে কুয়াশা ভর্তি রয়েছে, এখন প্রায় ওই 7:30 মতো এরকম বাজে। তো এদিকে এই কাজগুলো সেরে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপরে 1 কাপ চা খাবো। মাও যদি সকাল সকাল উঠে গেছে, মা উঠে সকাল সকাল গেছে হাঁটতে। মা এখন 2-3 দিন ধরে হাঁটতে যাচ্ছে। হ্যাঁ, তবে এটা খুব ভালো। মানে আমারও ইচ্ছা হয় মাঝে মাঝে, তবে সময়ের অভাবে পেরে উঠি না। ওদেরকে সকালে স্কুল দিয়ে আসতে হয়, তারপরে সে ঘরের কাজকর্ম শুরু করি, তারপর উজ্জ্বলকে ওঠানো থাকে, সেই জন্য আর হয়ে ওঠে না। তবে সকালবেলা উঠে না একটু ইয়োগা, একটুখানি তোমার হাঁটা, এগুলো যে শরীরকে কতটা অ্যাক্টিভ রাখে, যারা করে তারাই জানে। মানে সারাটা দিনের কাজের এনার্জি তো পাবেই, প্লাস শরীর তোমার ফিট থাকবে। তবে তার সাথে খাওয়া দাওয়াটা অবশ্যই ঠিকঠাক করতে হবে, মানে বুঝে শুনে আর কি, হেলদি খাবার যাকে বলে সেগুলোই খেতে হবে। তো যাই হোক, ভালো লাগলো দেখে যে না ঠিক আছে, চলো মা হাঁটতে যাচ্ছে, বেশ ভালো লাগছে আমারও। বেশ মানে সারাদিন দেখবে হাঁটলে দেখবে শরীরটা পুরো ঝরঝরে থাকে। সকালবেলাটা যদি একটু হাঁটা যায়, আর সকাল বিকেলে হাঁটলে তো আরও ভালো কথা। তো যাই হোক, আমি এইভাবেই নিজেকে মানে বোঝাই, মনকে সান্ত্বনা দিই যে যে ঘরের কাজকর্মগুলো দৌড়ে দৌড়ে করছি, এটাই আমার হাঁটা হয়ে যাচ্ছে সকালে। তবে এটা আর ওটার মধ্যে অনেক পার্থক্য, একটা এক্সট্রা সময় একটু পুরো সেই সময়টাকে মানে ওই কাজের প্রতি তোমার মনটাকে দেওয়া, সেটাই আলাদা। তো এদিকে এই ঘরে চলে আসলাম, আর বর এখনও ঘুমিয়ে রয়েছে, তাই ঘরটা ঝাড় দিয়ে মুছে দিলাম। বিছানাপত্র এখনও ঝাড়িনি, পরে না বিছানাটা হালকা করে উপর দিয়ে তুলে নিয়ে অন্য একটা বিছানার চাদর পেতে দেবো, তাহলে কি হবে, এই নোংরাটা নিচে পড়বে না। আর চাদরটা তুলবো ভেবেছি, দেখা যাক কতদূর কি পারি। আর এই ঘরে রাত্রেবেলা আজকে একটা কম্বল বের করেছিলাম, তো সেটাই গায়ে দিয়েছিলাম, আর তার সাথে কাঁথা তো ছিল দুটো। মোটা কম্বল এখনও পর্যন্ত আমাদের লাগছে না বলতে আর কি, বের করা হয়নি, বের করলে অবশ্যই লেগে যাবে। তবুও খুব একটা যে অনেক ঠান্ডা সেটাও নয়, মোটামুটি একটা ঠান্ডা আছে। মানে এই ঠান্ডাটা গায়ে লাগলেই হচ্ছে তোমার সর্দি কাশি জ্বর আসবে, মানে এই ঠান্ডাটা হচ্ছে শরীর খারাপ করার ঠান্ডা। সে জাকিয়ে যে শীতটা পড়ে সেটা না হলেও মোটামুটি একটা শীত আছে। ওই জন্য কান টান গলা এগুলো একটু ঢেকে রাখলে তাও একটু শান্তি, যে না খুব একটা অসুবিধা হবে না।
ঘরের কাজকর্ম হয়ে গেছে, এবার আমি না স্নান সেরে নেব। গরম জল করে, একটু হালকা উষ্ণ গরম জল করে স্নান সেরে নিয়েছি। তারপরে লেগেছে ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে খানিকক্ষণ। তারপরে উপর থেকে একটা হাউস কোট পরে নিলাম, ব্যাস এবার ঠিকঠাক লাগছে। চলে এসেছি ছাদে। এই দেখো ছাদে এসে আর মানে বুঝতে পারছো চারিদিকটা কত কুয়াশাচ্ছন্ন। আর এইরকম সকালের পরিবেশ এসে দেখা মানে এটা যে কতটা শান্তি, কতটা মধুর, যারা সকালে ওঠে তারাই জানে। তো এদিকে আমি ফুল তুলে নিচ্ছি। আর এই গাছে আপাতত 4টে ফুল ফুটেছে, আর ওই দিকের গাছে কয়েকটা ফুটেছে। তবে পরেও কিছু কিছু ফুল ফুটেছিল, সেগুলো আমার পরে আর নিতে পারিনি, ওগুলো বেলার দিকে ফুটেছিল। আর চলে আসলাম ঘরে। ঘর দোর তো মোছা হয়েছে, তবে ঠাকুর ঘরের এই সামনেটুকুনি মুছি না আমি। যখন পুজো দিই তখন হাত দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিই। ওই মানে সব কিছু আবার ধরবো, আবার সব সরিয়ে সরিয়ে মুছতে হবে, ওই জন্য এইটুকুনি জায়গা আমি ছেড়েই দিই, যে যখন পুজো দেবো তখন মুছবো। আর আজকে আসার সময় একটু ফুল নিয়ে এসেছিলাম। গতকাল তোমাদেরকে বলছিলাম না যে এখন ফুল বোধহয় কিনে আনতে হবে, কারণ গাছে একটা সেরকম ফুল ফুটছে না। হ্যাঁ হয়ে যায়, সব সব ঠাকুরের চরণে আমি দিতে পারি, তবে আসনটা সাজাতে পারি না। আরও একটু আসন না সাজিয়ে মানে কেমন একটা যেন লাগে, এভাবে ঠাকুর ঘরটা একটু ফুল দিয়ে সাজাতে পারলাম না, তো এটাই আমার একটা খারাপ লাগে। তো আজকে সকাল সকাল পুজো দিয়ে সব কাজ সেরে এতটা ফ্রেশ লাগছিল, মানে এটা একটা আলাদা এনার্জি, জানো না, মনে হবে যেন কোথার থেকে একটা মানে সেই মানে ভীষণ পজিটিভ লাগে যে সকাল সকাল ভোরবেলা উঠে যদি সব কাজ করে না। তো দেখো ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর গোপালকে উঠিয়ে দিয়েছি সকাল সকাল। আর সকালবেলা তো সেরকম কিছু একটা রান্না হয়নি বা কিছু করিও নি, তাই ফল আর মিষ্টি যেটুকুনি ছিল ঘরে সেটাই দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো এই তো চলো এবার এক কাপ চা খাবো। তো মা চা করছে। তো মাকে বলেছিলাম, মা বলেছিল চা খাবে, আমি বললাম দাঁড়াও একটু পুজোটা দিয়ে নিই তারপরেই খাবো। তো সারা ঘরে একটু ধুনো প্রদীপ দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে এবার তুলসীতলায় একটা ধূপকাঠি দিয়ে একটু নমস্কার করে তারপরে আজকের দিনটা তোমাদের সবার সাথে শুরু করছি। চলো। রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি, এডিট করেছি, তাও তো ব্লগ পুরো এডিট হয়নি, শর্টসগুলো এডিট করেছি। সকালে এখন একটা পোস্ট করলাম। আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। সকাল সকাল পুজো দেওয়া মানে কি যে শান্তি লাগছে কি বলবো। প্রতিদিন সকালে আমাদের এই পাশের এক প্রতিবেশী একদম সকালবেলা 8টা-9টার মধ্যে পুজো দেয়। আমি তখন ভাবি সেই আগে দিতাম, এখন আর সেই সুযোগটা হয় না, আমার খুব মন খারাপ হয়। আজকে আমি সবার আগে পুজো দিয়েছি, আমার পরে দেখলাম পুজো দিয়েছে। যাই হোক, মা একটু চা করলো, আমাকে অনেকক্ষণ আগে বলেছিল কনিকা চা করি, আমি বললাম দাঁড়াও পুজোটা দিই স্নান সেরে। সব কাজ যেহেতু হয়ে গেছে, যেহেতু কুকিং ভিডিও করবো তো ওই জন্য তাড়াতাড়ি করে মেয়েকে স্কুল দিয়ে এসে আর আমি রেস্ট নিইনি, এডিটের কাজও রাখিনি, এডিট একদম সেই খাওয়া দাওয়া হয়ে যাবে, দুপুরে করবো বাকিটুকুনি। তো তারপরে ওই জন্য মা একটু ওয়েট করছিল, আমার পুজো দেওয়া হয়ে গেল, তারপরে চা করেছে, এখন চা খেয়ে বড়মশাইকে উঠিয়ে দেবো। তারপরে মেয়ে স্কুল থেকে আসলে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে যাবো ওপরের কাজ করতে। কোথায় এসেছি বলতো, আসলে তারপরে গাছপালাইও না থাকবে বাবা, সেই আমাদের ছাদ থেকে কাকিদের বাগানটা দেখি শুধু। সুন্দর লাউ হয়েছে। আর কদিন পর এই ডালটা আমাদের বাড়ির দিকে চলে যাবে, তাই না? অনেক জালি করছে, ওইদিকে আরো বেরিয়েছে। আমরা এসেছি লাউয়ের পাতা ছিঁড়বো কটা, ওই জন্য কাকিকে বললাম, কাকি বললে এসে তুলে নিয়ে যাও, ওই জন্য আসলাম। এখান থেকে আমাদের লাভ দিকে চলে যাওয়া যায়, ভাত খাবো আর তার সাথে লাউ পাতা, মানে খুদের ভাত খাবো তার সাথে লাউ পাতা বাটা। তো আজকে দেখো লাউয়ের বাগানে চলে এসেছি আমরা, আর এখানে লাউয়ের জালিও করেছে। এটা আমাদের নয়, এটা কাকিমাদের, আমাদের পাশের বাড়ি কাকিমাদের। ভাই রে, এই দেখো ঠিক আছে, লাউয়ের জালি পড়েছে এখানটা, আরো অনেকগুলো হয়েছে। তো আমরা এখান থেকে কয়েকটা লাউয়ের পাতা শুধু নেব, নিয়ে বাড়ি চলে যাবো বাটা খাওয়ার জন্য। সেইটা আমি আর মা দুজনেই। আমরা আবার পাশের বাড়ি ক্ষেত থেকে লাউ শাক তুলতে এসেছি, লাউ পাতা বাটা খাবো, খুদের ভাত খাবো। এই যে এই ছোট ছোট পাতাগুলো নিয়ে যাব, জালি জালি পাতাগুলো এইরকম, বড়ও নেওয়া যাবে, অসুবিধা নেই। এই আর একটা জালি করেছে এখানটা,
আর লাগবে ও কত আমাদের তোলা হয়ে গেছে। আর একটা জিনিস দেখবে, এই দেখো কাকিমাদের সুন্দর হয়েছে, দেখো শুধু, ঠিক আছে? এই দেখো আর একটা দেখাচ্ছি, আর কোথায় আছে জানি না, ওই দেখো ওই যে একটা হয়েছে, ওটা মাও দেখেনি, ওই যে ওইখানটা একটা সুন্দর হচ্ছে। চলো চল চল বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। বাজে থাকার ফলে মজা লাগে খেতে। দেখে যা, বাড়ি চল। গাছ লাগালে বেশি ফল হবে। বস থাক, আসছে তোর জন্য বিস্কুট নিয়ে। এই যে ছাদে চলে এসেছি আমরা রান্না বান্না করতে, যে কাজের জন্য সব তাড়াতাড়ি করা। মা এখানে উনুনের মধ্যে মাটি লেপে নিয়েছে। আর আমাদের দেখো কি সুন্দর ফুল গাছের কুড়ি এসছে। গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে? এগুলো সব একদম হেলদি গাছ, কুড়ি এসেছে গাছে, প্রত্যেকটা গাছে কুড়ি এসেছে। তবে আফসোস এই গাছ শুধু শীতেরই, আর বেশি দিন থাকবে না। এই লাইন দিয়ে এখানে শীতের সব গাছ এখান থেকে এই লাইন দিয়ে রাখা হয়েছে, তবে ফুল এখনো সেভাবে ফুটে পারেনি। আমাদের পুরনো গাছটায় কি পরিমাণে কুড়ি এসেছে দেখো, প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। এগুলো সব নতুন গাছ। আর এখানে যে মা আবার কি সব চারা টারা লাগিয়েছে, এর গোড়ায় ধনেপাতা লাগিয়েছে, যেটা যেখানে পেয়েছে। শুধু পিটুনিয়াগুলোতে একটু ভালো ফুল ফুটেছে আপাতত, আর এই বুগেনভেলিয়াটা, ওই জন্য এটা সামনে রেখেছি। চলো আজকে আমাদের পাতা বাটা হবে, তার সাথে কি হবে তোমাদের পরে দেখাচ্ছি। আজকে কি আনন্দ হচ্ছে, চাষের পালং শাক খাবো। একেবারে কোনো সার নেই, ওষুধ নেই, একেবারে জৈব সারের পালং শাক। এরা না বহুত চিল্লায়, বলি রেখে যাবি চুপচাপ না। এই যে ডিম ডিম দিতে এসে কোয়েলদি কোয়েলদি করে। তখন থেকে বলে যাচ্ছি তুই চলে যা ঘরে। আমার বডিগার্ড, আমাদের ঠাম্মি ঠাম্মি দেখো, পাহারাদার দেখো না বসে হ্যাঁ, রয়েছে। আমি বাড়ি না থাকলে, আমি যদি নিচের থেকে কোথাও যাই, ও যে যেখানে সিঁড়িলে গেট আটকাই দিয়েছে চুপ করে বসে থাকে, শুয়ে থাকে। আর যদি কেউ আইছে তাহলে তো বাঘের মতো চিল্লাবে চিল্লাবে, তারপরে চুপ করে। আর কনিকা টনিকা যদি কেউ বাড়ি না থাকে তাহলে ওই তবুও যে বসে থাকে ওই গেটের দ্বারে। আমি যদি নিচে উপরে রান্না টান্না করি, ও যে চুপ করে গেটের দ্বারে শুয়ে থাকে, বোঝো তো যে নিচেই কেউ নেই। আবার আমি ছাদে জল দিতে আসবো, কিছু করতে আসবো, ও আইসে যতক্ষণ পারবে দাঁড়াবে, যেই না পারবে
ও শুয়ে পড়বে। ওই দেখো কাঁদছে, হো করে কুদতেছে। কি হয়েছে? কি হয়েছে? বান্ধবীর সাথে দেখা হয়নি আজকে? হ্যাঁ কি রে, চলে যা, নিচে যা। এখানে তখন দিয়ে আসলাম নিচে, আবার তুই ওপরে আসলি কেন? আমি নিচে গেছি, পেছন পেছন নিচে চলে গেছে, আবার যেই এসেছি পেছন পেছন ঠিক বুঝতে পেরেছে, আবার চলে এসছে। শাকটাকে কেটে দেবো না এই অবস্থায় দেবো? শাকটা গোটাও দিতে পারো। গোটাই দিয়ে? হ্যাঁ হ্যাঁ গোটাই দাও, গলে যাবে। এই যে লাউ শাকের পাতা ভাজা হয়ে গেছে, এটা বাটা হবে আর এইগুলো যাবে ভাতের মধ্যে। আর এই হচ্ছে আমাদের খুদের ভাত, কতদিন পর খাবো, স্পেশাল। দেখেছ? আর এইদিকে তো রান্না প্রায় হয়ে গেছে, তো এইখানটায় বসে আমরা একটু খাওয়া দাওয়া করব। তো আমি যেটা করছি, তোমার রান্নাঘরটাকে না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে নিচ্ছি। একটুখানি বাকি আছে। খুদের ভাত তো জানো একটু সুন্দর, বেশ নিচটায় লেগে লেগে থাকবে, পোড়া ঠিকই লাগবে না, তবে একটু শক্ত শক্ত হবে, বেশ খেতে খুব ভালো লাগে। আর খুদে ভাত খেলেই মানে এটা পেলে তো আমার আর কিছু লাগেই না, একটু পাতা বাটা হোক বা আগে যখন ছোটোবেলায় মাছ টাছ খেতাম তখন একটু মাছ ভাজা তার সাথে, বা একটুখানি যে কোনো একটা কিছু ভাপা মা করতো, লাউ পাতায় মাছ ভাপা, এরকম অনেক কিছুই করতো, তো সেগুলো বেশ ভালো লাগে। আর এবার এই ঘরটা ছাড় দিয়ে নিলাম, ছাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু এই জায়গাটা সবাই মিলে একসাথে খেতে বসে পড়বো। আমাদের খুদের ভাত রেডি হয়ে গেছে, এখন মা সবাইকে বেড়ে দেবে। তো এখন আমরা এই যে ভাত খেতে বসে পড়েছি, মা আমি মেয়ে সবাই বসে পড়েছি। বিশ্বাস করবে না, মানে এই যে পাতা বাটাটা দিয়ে খুদের ভাতটা খাচ্ছি না, এত ভালো হয়েছে। মাছ মাংস ফেলে যদি এটা খাবে, মানে যদি একবার খাও, সবাইকে বলবো একবার করে ট্রাই করো অন্তত। আমি পুরো কিভাবে কি করেছে মা সম্পূর্ণটাই দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে। এখন আর কথা বলতে পারছি না। আমাদের এবছরের শেষ ড্রাগন ফল আজকে তুলে নিলাম, আর মনে হয় একটা না দুটো আছে এখনো, শেষ বলতেই পারছি না, পুরাচ্ছে না গো একদিকে ভালো। এই দেখো, এই যে এখানে একটা 4টে আর এই একটা 5টা, বড় বড় হয়েছে, আর এত বড় এত পাকা পেকেছে এইগুলো। এইটা দেখো কত বড় হয়েছে, 50 গ্রাম হবে হয়তো। না, এইটা সব থেকে ছোট হয়েছে, এইগুলো বড় হয়েছে, মানে পেকে পেকে ফেটে ফেটে। এই দেখো কণিকার হাত দিয়ে রস গড়াচ্ছে, এই দেখো, দেখেছো? এই দেখো, এই দেখো পেকে, সত্যি সত্যি বললো না, পেকে পেকে ফেটে রস বেরিয়ে যাচ্ছে, ফেটে গেছে। তাহলে আমরা এখন একটা খাবো এখানে বসে, তারপরে দাও
এইগুলো ঘরে রাখি এই জায়গাটা, যাওয়ার সময় নিয়ে গেলে হবে। দেখো চেষ্টা আমার মুখি করে নেই ফোন থাকতেছিস তো দেখো খাও। বাবা যেই মিষ্টি রসগোল্লা ভেল হেবি খেতে। বিরিয়ানি ফেল, রসগোল্লা বিরিয়ানি ফেল না, বলার মতো না, সেই মজা খেতে। এটা আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, যেখানে ফেলবো সেখান দিয়ে খাবে। না বালতি মধ্যে ফেলে দাও। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধ্যে 7টা, এখন 6:45 মতো বাজে। এখন না জানলাটা যে কবার বন্ধ করছি না সেই কবার খুলে যাচ্ছে, ছিটকানিটা দেওয়া হয়নি। চা করে নিলাম, মেয়ে কাশছে খুব, ওকে একটুখানি অল্প একটু চা দেবো। রচা করেছি এই যে আমাদের জন্য, আমার উজ্জ্বলের মাকে দিয়ে আসলাম নিচে। ঠান্ডায় কেমন একটা লাগছে, চারিদিকে বিয়ে বাড়ি। রে বাবা, চাটা পড়ে গেল, পুরো হাতের মধ্যে পড়েছে আমার। প্লেটটা স্লিপি। এখন চারিদিকে শুধু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, মানে মনে হচ্ছে কি আমি বলি কেউ তো আমাকে একটু নেমন্তন্ন করো। কি অবস্থা, আমাদের এই মাঠে দুটো বিয়ে হচ্ছে, আর কি সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল করেছে। নন বেঙ্গলিদের খুব বড় করে প্যান্ডেল করেছে ওই আমাদের সামনের মাঠে। রান্না করতে করতে দুপুরবেলা দেখছিলাম। আমি ভেবেছি একটুখানি রাত্রিবেলায় যদি কেউ আমাকে তুলে নিয়ে গিয়ে প্যান্ডেলে বসিয়ে টসিয়ে দিয়ে আসে তাহলে ফ্রিতে খাওয়া যাবে। খাবেটা কি? হ্যাঁ, জল খেয়ে আসবো। আলাদা আলাদা বিয়ে? আমার মেয়েও বলছে দুপুরবেলা বিরিয়ানির গন্ধ আসছে। বলছি কি কি বিরিয়ানির গন্ধ। ও কোয়েল আবার বলছি কি যে আমরা আবার ওই খুদের ভাত আর শাক বাটা করেছিলাম, পাতা বাটা। বলছি কি যে ও এক গাল করে ভাত মুখে দেয় আর বিরিয়ানির গন্ধটা সব ভাব বিরিয়ানি দিয়ে খাচ্ছিস। চলো চা খেয়ে নি, দেখি তারপরে রাতে কি রান্না বান্না হয়। সন্ধ্যাবেলা ইচ্ছা হয়েছে, মানে সন্ধ্যা নয় রাতি এখন, যে চাউমিন করে দেবে কণিকা আমায়। চাউমিনের কথা বলে চাউমিনের জায়গায় চাউমিনের দাদা ভাই বোন সবাই এসে গেছে ব্লিঙ্কিট থেকে। কি এসছে? আমি তো এবার দেখবো, এগুলো আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, আমি দেখবো এবার। ঢালো বাদাম ঘরে আছে, আছে তুমি বলেছিলে না তুমি, ও তো গ্যাস অম্বল হবে, বেশি দেওয়া যাবে না, ওই জন্য। না না অল্পই আছে বাদাম। আচ্ছা ঢেলে নেবো, কিছু পোড়া পোড়ার জিনিস নেই তো? ও মা, এই তো অনেক নুডলস তো, ভালো হয়েছে। দুটো নুডলস, বাদাম দুটো। দাঁড়া, আওয়াজ করবি না খটখট করে। এই যে এটা কি? এটা ওই যে কুরকুরে বাদাম। ও আচ্ছা, নাট ক্র্যাকার। আচ্ছা, ওই যে কুরমুর কুরমুর করে চাবালে ওই উপরে একটা লেয়ার থাকে, ভেতরে বাদাম থাকে, আর উপরে মশলা দেওয়া থাকে, সেই জিনিস। তেল, এটা হচ্ছে প্যারাশুট তেল, এটা বলেছিলাম আমাদের, আর কোয়েলদের একটা, আর আমার একটা বডি লোশন লাগতো, সেটাই মানে আমার বডির। আমি তো আবার দাঁত মাজি না, মাঝে সাঝে মাজি, তখন লাগে। মাঝে সাঝে দাঁত মাজে, তার জন্য একটা ব্রাশ। আর এইটা মানে ফ্রি, দিয়েছে বডি লোশন। এটা ওর সাথে, এটা সাইজটা দেখো না গো। হয়ে গেলে 2-4 দিন ওটা দিয়ে চালিয়ে নিও। না না, এইটা অ্যাডের জন্য দেয় এগুলো এরা, বুঝেছো? এটা মা, এটা ছানা পিনা। আর এই আটা নুডলস অর্ডার করেছে, কারণ সবসময় তো নুডলস অর্ডার করছিলাম, কিন্তু যেই আমি অর্ডার করেছি অমনি আউট অফ স্টক হয়ে গেছে। তো ওই যে আমি বললাম তাহলে তুমি কাজ করো, আটা নুডলস দাও।
তো এই যে আটা নুডলস দিয়েছে, আজকে রাতে করব অনেকটা। আমি ভেবেছিলাম কম আসবে, তো দেখছি না ভালোই। চলো এবার আমাকে রান্না করে ঢুকতে হবে। বসে বসে আমার বড়রা বায়না করছে, আর এখন ওনাকে এখন রান্না করে দিতে হবে আলু টালু দিয়ে। গাজর দেবো? গাজর তুমি তো গাজর খাও না আবার। ঠিক আছে, রেড কালারের বাসটা নেব।